আমরা ঘুমিয়েছিলাম রাত্রে আনুমানিক 12টার দিকে শুনছি একটা শব্দ হয়েছে বিকট আকারের। তারপর আমরা আসছি, আইসে দেখি যে এখানে একটা আলুর ট্রাক সহ আর কি মাছ বরাবর ভেঙে পড়ছে। তো বলছে যে ব্রিজ ছাড়বো ছাড়বো এরকম করে কাছেটা ফালাই রাখছে, কাজ করতে আসছে না। যে বিগত 5ই আগস্টের পর এই যে আমাদের কমিউনিকেশনের যে অবস্থা, এই অবস্থা অত্যন্ত নাজুক ছিল, স্লো গতিতে কাজ চলছিল। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা আজকে বিপদগ্রস্ত। ঠিক আছে, ধরেন 1:45টার দিকে, ঠিক আছে, তাই আমরা দৌড়ে আইসে দেখি যে ব্রিজ ভাঙ্গিয়া গাড়ি লেগে পড়ে গেছে। তো আমরা শুনছি যে ভিতরে 3জন লোক ছিল, দৌড়ে আইসে যে লোক উদ্ধার করার জন্য। তাদের লোক তার আগেই বাইরেই গেছে, ক্ষয়ক্ষতি বেশি একটা হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, খালি ওই ব্রিজটে ভাঙ্গে পড়ে গেছে ট্রাক শুদ্ধ। আমগো যাতায়াত আইতে অসুবিধা, আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না। আমরা এরুডি গাড়ি চালাই বা এখনো চালাই, হ্যাঁ, আমাকে খুব অসুবিধা হইতে আছে। বলছে যে ব্রিজ ছাড়বো ছাড়বো এরকম করে কাছেটা ফালাই রাখছে, কাজ করতে আসছে না। এরা তো গার্গুমামে চলতে আছে আর কি। আমার মঠবাড়িয়া এমপি মহোদয়ের কাছে একটা আর্জি হলো যে বিগত 5ই আগস্টের পর এই যে আমাদের কমিউনিকেশনের যে অবস্থা, এই অবস্থা অত্যন্ত নাজুক ছিল, স্লো গতিতে কাজ চলছিল। আমরা স্বপ্ন দেখছি যে সরকার স্থাপন হওয়ার সাথে সাথে দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হোক। আজকে এই দেবীপুর ডিগ্রি মাদ্রাসার সামনে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা আজকে বিপদগ্রস্ত। আমি সার্ভিস হোল্ডার থাকা সত্ত্বেও আমি আমার টাইমলি অফিসলি পৌঁছাইতে পারিনি। আমরা ঘুমিয়েছিলাম রাত্রে আনুমানিক 12টার দিকে শুনছি একটা শব্দ হয়েছে বিকট আকারের। তারপর আমরা আসছি, আইসে দেখি যে এখানে একটা আলুর ট্রাক সহ আর কি মাছ বরাবর ভেঙে পড়ছে। ক্ষয়ক্ষতি হয় নাই কোনো, আর কি যারা ড্রাইভার ছিল তারা বের হয়ে গেছে, কোনো সমস্যা আর কি হয় না পর্যন্ত, শুধু ট্রাকই ভাঙছে আর কি।